তোর মা বাবা ঘরে না খায় থাকে ওইটাতে তোর সম্মানে লাগে না, কিন্তু মানুষ তোরে ফকিরের পোলা কইব এই জন্য তোর সম্মানে লাগে। তোর কত সম্মান, তোমার পোলার কত সম্মান তুমি দেখছো? একটা কথা বলবা না, আজকের পর থেকে রাস্তা যদি ভিক্ষা করো না একদম কিন্তু পা ভাঙে হালামু। তোর এত বড় সাহস, তুই তোর বাপের পা ভেঙে ফেলবি? সাহস না? আমার সাহসের দেখছো কি তুমি না? এই ভিক্ষা করো না আমার মা। জানোয়ার, তোর এত বড় সাহস, তুই তোর বাপের গায়ে হাত তুলছস? হ, আজকে তো থাপ্পড় দিছি, আজকের পর থেকে যদি এই বুড়া রাস্তায় ভিক্ষা করতে যায় না, আমি ওর পা দুটো ভাঙে একদম ঘরে বসে রাখবো, যাতে কোনোদিনের রাস্তায় ভিক্ষা করতে না পারে। ভিক্ষা করবো না মানে 100 বার ভিক্ষা করবো? কি মনে করছো ওই রাস্তাঘাট সব জায়গা এটা তো তুই টাকাতে কিনুস না, ওইখানে যাওয়ার অধিকার আমার আছে। শোনো, তোমার যে আমি বিয়ে করব, তোমার বয়স হয়েছে, তোমার বয়স মাত্র 16, তোমার যদি আমি বিয়ে করি 14 শিখের ভাত খাম, তুমি চাও 2টা বছর ওয়েট করো, তোমার আমার সুন্দর করে আমার ঘরে বউ করে নিয়ে যাবো, লক্ষ্মী। বুঝছো? এখন কি বয়স লাগে বিয়ে করতে? ওমা, বয়স লাগে না? যখন তোমার মা বাবা থানায় কেস করবে, তোমার তো বয়স হয় নাই, তখন তো তুমি যতই কান্নাকাটি করো যে আমি আরে ভালোবাসি মাইনা নেবে না, তুমি কেন বুঝতেছো না? বাজান, আমি পঙ্গু মানুষ, আমার কিছু সাহায্য করো, আমার রোজগার করে দেওয়ার কেউ নাই। চাচার মুখের দিকে তাকায় দেখো, চাচার মুখটা শুকিয়ে গেছে। মাগো, এক বেলা না খাইলে তো মানুষের মুখ শুকায় যায়। আমি তো সেই গত রাইতে খাইছি, আর সারাদিনে কিছুই খাই নাই। খালি আমি না, ঘরে আমার বউ আছে, 2 জন মানুষ অনাহারি। তোমরা যদি আমার একটু সাহায্য করো, তাই দিয়ে চাল কিনে নিয়ে আমরা 2 জনে খাবো। ক্যান্সার স্যার, আপনার কোনো ছেলে পেলে নাই? না, আমার কোনো ছেলে পেলে নাই। একটা ছেলে আছিল, সে মারা গেছে। এক কাজ করো, চাচাকে কিছু টাকা দিয়ে দাও। নেন চাচা, যেহেতু বলছেন চাল নাই, এটা দেয়া কিছু চাল কিনে নিয়েন, আর আমাদের 2 জনের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ বাবা, তোমাদের জন্য মন বইরা আমি দোয়া করি। তোমরা অনাহারি মুখে খাবার তুলে দিছো, আল্লাহ তোমাকে ভালো করবো, আল্লাহ ভালো করবো। কাকা দাঁড়ান, আপনি ভিক্ষা করতেছেন? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে কি করতে কও? না খাই মরে যাইতে কও? কিন্তু আপনার ছেলে তো আমার বস, আমাদের কোম্পানি থেকে বাড়িও পেয়েছে, আর এত টাকা বেতন পায়, অথচ আপনাদের ভরণ পোষণ করতে পারছে না। বাবা, তুমি ঠিকই কইছো, আমার ছেলে অনেক টাকা বেতন পায়, তার বাড়ি আছে, ঘর আছে, সব আছে, কিন্তু আমার তো কিছুই নাই। আমার তো নিজের রোজগার নাই। আমার ছেলে আমাকে পালবো কেন? আমরা 2 বুড়া বুড়ি, এদের খোঁজ খবর রাখারই তো আমার বলার সময় নাই। বড় অফিসার ব্যস্ত থাকে, সে আমাকে সময় কেমনে দিব, আমাকে খবর কেমনে দিব? তাই এছাড়া আমার আর কোনো উপায় নাই বাবা, চলে যাইব। এতে আমাকে 2 বুড়া বুড়ির সময় চলে যাব, খাওয়া চলে যাইব। ছি 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 ছি, লজ্জা লাগতেছে। কেন জানেন? এটা ভাবতে যে উনি আমার বস, উনি এত বড় একটা চাকরি করে, এত বেতন পায়, অথচ মা বাবাকে ভরণ পোষণ করতে পারে না, দুবেলা দুমুঠো খাওয়াতে পারে না। এত শিক্ষিত হবেটা কি, যেখানে তার বাবা মাকে ভরণ পোষণ করাতে পারে না, বাবা মা ভিক্ষা করে। ছি ছি, জানেন কতটা খারাপ লাগছে আমার? কারণ আমি তো একজন সন্তান, আমার এতটা খারাপ লাগছে যে আমিও তো, মানে আমার বাবা মাও তো আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে চাকরি করিয়েছে, কিন্তু কই আমি তো এরকমটা করিনি। আমি ওনার অফিসে চাকরি করি, কত সম্মান করতাম, কিন্তু ওনাকে দেখে বোঝা যায় না যে উনি এতটাও মানুষ। থাক না বাবা, আমার ছেলের তুমি খারাপ বইলো না। আমার ছেলের খারাপ বললে আমার কষ্ট লাগে। এর বুকের যত্ন দিয়ে আমার মানুষ করছি, ছোট থেকে বড় হয়েছে। ও একটু কষ্ট পাইলে
হাজার গুণ বেশি হয় এই কষ্ট আমার বুকে লাগে। আমার ছেলে হাজার খারাপ থাকুক, আমার ছেলে হাজার খারাপ থাকুক, আমার তো ছেলে, ও যদি আমাকে থেকে দূরে থেকে ভালো থাকে থাকুক, আমার ছেলেকে খারাপ করো না। সরো বাবা, আমার যাইতে দাও। টাকা আজকে না আমার মনটা ভীষণ ভালো। কেন? এখানে 2 লক্ষ টাকা আছে, আর এই পুরো টাকাটা আমার আজকের একদিনের ইনকাম। আমাকে কেন দিলে এগুলো? তুমি রেখে দিতা। আরে কি বলতেছো তুমি? আমার কাছে রাখবো মানে? এই শুধু টাকা কেন, আমার যা কিছু আছে সবকিছু তো তোমার জন্য। তোমার কাছে টাকাটা থাকা মানে কি জানো? আমার সব থেকে মনে হয় যে নিরাপদ স্থানে আমি রাখছি। বাবা, মা তুমি এখানে? না মানে হঠাৎ করে আসতে হইলো যে তোর বাপের শরীরটা ভালো না, ওষুধগুলা শেষ হয়ে গেছে। তুই গত মাসে যে 700 টাকা দিছিলি, ওই টাকা দিয়ে কিছু চাইল ডাইল আনছিলাম, এই জন্য আর নাই। মা গত মাসে 700 টাকা দিছি না? আচ্ছা বুঝলাম, ওই টাকা দিয়ে তুমি চাল ডাল কিনছো। আরে বাকি যে টাকা থাকে সেই টাকা দিয়ে ওষুধ কিনে নিতা। দেখছো, ঠিকই আছে। বারবার বলছি যে এনাদের 500 দাও, এদের যত দিব তত লাগবে। দেখো 200 বাড়াই দিছো, সেটাও খেয়ে ফেলছে। আচ্ছা 700 টাকা থেকে বেশি আর কি লাগে আমি বুঝি না। আপনি কি পাইছেন আপনার ছেলেকে টাকার গাছ লাগাইছে, যখন আপনি এসে যাবেন টান দিয়ে আপনাকে ছিঁড়ে দিয়ে দিবে? বাবা আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নেই। আমি আসলে সংসার কিভাবে চালাবো, আমার কত কিছু দরকার, আমি সেই চিন্তা বাঁচি না। আর তুমি হুট করে আবছো টাকার জন্য। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা তোর কাছে ঠিকই আছে, কিন্তু দিবি না। বাপ মায়ের টাকা দেওয়ার মতো টাকা যে তোর কাছে নাই, এই জন্য। এই যে খুব সুন্দর করে বুঝে গেলাম। আমি তো চাই তুমি এরকম বুঝো, আর যখন বুঝেই গেছো তাহলে কেন হইছো? কেন আবার বেহায়ের মতো এখন টাকা চাইতে আইছো? শোনো মা, আমি প্রতি মাসে যে 700 টাকা দিই, এর থেকে 7 পয়সা আমি বেশি দিতে পারবো না। লজ্জা থাকলে মানুষ এরকম হয় না, আবার মুখে বলে যে টাকা আছে ঠিকই দিবি না। কোন হিসাবে এই কথাগুলো বলেন? আপনাদের কি কিঞ্চিত পরিমাণের কোনো লজ্জা নাই? লজ্জা? লজ্জার কথা কইতাছস? তুই ঠিকই কইছ। তোর যে জন্ম দিছি না, এটাই আমার লজ্জা, আমার পেটের লজ্জা। আমি এমন সন্তান জন্ম দিছি যে আমার লজ্জা শিখায়। মা তোমার কি একটু লজ্জা করে না? হ্যাঁ, আরে নিজের ছেলের সাথে সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করো। আরে ইমোশনাল ব্ল্যাকমেল করতে মানে শত্রুরা। আমি না তোমার সন্তান, তুমি না আমার মা। তুমি তাহলে কিভাবে সবসময় আমাকে ব্ল্যাকমেল করো? মা তোমার বৌমার সাথে আমার একটু জরুরি কথা আছে, তুমি এখন প্লিজ যাও, পরে তোমার সাথে আমি দেখা করবো না, যাও। জরুরি যে কি কথা তা তো আমি বুঝতে পারছি। একটু আগে বৌমারে কতগুলা টাকা দিল, ওখান থেকে নিলে আমার কটা টাকা দে। ও, আপনার ছেলে আমাকে টাকা দিছে এটা আপনি দেখে ফেলছেন? হ্যাঁ টাকা আছে, এই যে দেখেন টাকা আছে, কিন্তু টাকা দিব না। ভালো করে নজর দিছিলেন না? দেন, ভালো করে নজর দেন, কিন্তু 1 পয়সা কিঞ্চিত পরিমাণের পয়সা আপনাদের আমি দিব না। আর আপনার ছেলে ও তো কখনোই দিবে না। আর কিছু কেউ না বৌমা, অনেক কইতাছ। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইতে আমু না, আমার ছেলের কাছে আমু না। দেহি আল্লাহর দুনিয়ায় তোমাকে টাকা ছাড়া পুরো চালাই কিনা, এই ব্যবস্থাই করু। এই শকুনুর দোয় না কোনোদিনও গরু মরে না। মানে যত ঢং তোমার মার, বুঝছো? আরে বর্ষ, আর শোনো, টাকাগুলো তুমি যত্ন করে রাখবা। আর এখান থেকে তোমার যখন যা ইচ্ছা তুমি খরচ করবা, তোমার যা যা কিনতে ইচ্ছা করে কিনবা, ঠিক আছে? সত্যি? আরে সত্যি মানে টাকা তো তোমার। আমি একটু বাইরে যাই। মা, ও মা, এই তো রান্না করে। মা কি করতেছো? এই যে খড়িগুলা ভাঙতেছি, কিছে? মা অফিসের কাজে আমি 2 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি একটু তোমার বৌমার দিকে খেয়াল রাখো। আমরা আর কি খেয়াল রাখুন? আমরা কি আর খেয়াল রাখার অবস্থায় আছি? আরে খেয়াল রাখা বলতে সেটা বোঝাই নাই, ওর দরকার হলে কোনো কিছু একটু আগে পয়সা দিবা, ওর কাপড় চোপড় একটু খাবার দাবার সবকিছু দিকে একটু খেয়াল রাখবা। ও, এই কথা কইতে আইছিস না? আর তুই 2 দিন বাড়িতে থাকবি না, এর মধ্যে আর কাপড় চোপড় ধুয়ে দিমু, খাবার দাবার আগায় দিমু। মানে আমরা এগুলো করার জন্যই আছি? আর এগুলো করার জন্য তোর জন্ম দিছিলাম? বুঝলাম না মা, তোমার কোনো কথাই বলা যায় না। তোমার একটা সাধারণ কথা বললে তুমি একদম চেতে যাও। আরে আমি বাড়িতে থাকবো না, ও বাড়িতে একা থাকবে, ওর তো টুকিটাকি কোনো কিছু দরকার হতে পারে, তাই না? তা তুমি যেহেতু বাড়িতে থাকবা, তোমার একটু খেয়াল রাখা উচিত না? হ, দেখা তো তোর অনেক কিছু ছিল। কই, তুই কি আমগো দিকে খেয়াল রাখছস?
আমরা কিভাবে চলি কিভাবে খাই এগুলোর দিকে খেয়াল রাখছোস? তুমি কেমন ধরনের কথা বলতো সেটা? এই সংসার কেমনে চলে মানে? আমি চাকরি করি না, আমি ইনকাম করি না, আর আমার টাকা দিয়ে কি এই সংসার চলে না? নাকি তোমরা 3 বেলা না খেয়ে থাকো? কোনটা বলো তোমাকে? হ্যাঁ, কত টাকা দেয় তো সংসার চলে? কিন্তু কয় টাকা দেয়? ওই 2-4 না দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, এখন একটা কাজ করি, আমি মাস শেষে চাকরি করে যা পাই সব তোমাকে দিয়ে দেই। আচ্ছা, আমার কি সংসার নাই? আমার সংসারে কি খরচ আছে না? তাহলে একটা কাজ করো, আমার টাকা দিয়ে যদি তোমাদের না চলে, আমি যেই পরিমাণ টাকা তোমাদেরকে দেই, ওই যে আব্বা আছে না, আব্বার একটা চাকরিতে পাঠাই দাও, আব্বার একটা কাজে পাঠাই দাও, তার টাকা দিয়ে সংসার চালাও। তোর আব্বার এরকম একটা চাকরি করতে, একটা কাজ করতে? তোর আব্বার ল্যাংরা লুলা মানুষ, তার আগে আমি চাকরি করতে পাঠামু তোর মতো জোয়ান পুত থাকতে? বুঝতে পারছি, সামান্য একটু কাজ করতে বলছি, তোমার একদম মাথা গরম হয়ে গেছে। আরে 2টা দিন আমি বাড়িতে থাকবো না, আর তোমার বৌমার একটু দেখভাল করলে তোমার কি এমন মহাভারত অশুদ্ধ যেত? ঠিক আছে, আমার বাড়িতে তোমার যাওয়া লাগবে না, ঠিক আছে? থাকো তুমি তোমার মতো। বাপ মাই কেমনে চলে এদিকে খেয়াল নাই, আর বউর দিকে খেয়াল রাখতে কয়। আরে তুই কেমন পোলা যে হইলি, তোর বাপের চিকিৎসা করা দরকার, এটাও ঠিক মতো করতে পারলি না। এখন আবার এসে বাপের চাকরি করাইলি। ঠিক আছে, আমিও যাবো না, থাক তুই তোর চেত নিয়ে। আমার কি, আমারও তো ঢাকা পড়ছে কেন? আমার সংসার কেমনে চলে আমি সেটা জানি, আর আমার স্বামী জানে। শোনো, এদিকে সবকিছু ঠিকঠাক আছে তো না? আচ্ছা, কোনো কিছুর অসুবিধা হলে আমাকে সাথে সাথে ফোন দিবা। হ্যাঁ অবশ্যই সেটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দীপ সাহেব, আপনি এখানে? আসলে আমি স্যার একটা কথা বলতে। কি কথা বলুন। আপনার বাবাকে আপনি ভরণ পোষণ দেন না? হোয়াট ইউ মিন? আরে আমার বাবাকে আমি ভরণ পোষণ দিচ্ছি কিনা বা আমার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? কেন জিজ্ঞেস করছে বুঝতে পারছো না? হয়তো তোমার বাবা মা বলছে তাকে কোনো কথা। কি ব্যাপার দীপ সাহেব, আপনাকে কি আমার বাবা বা মা কোনো কিছু বিচার দিচ্ছে? না, আমার কাছে কেউ বিচার দেয়নি এবং আমার কাছে কেউ কিছু বলেও নি। আমি নিজে চোখে দেখেছি আপনার বাবা ভিক্ষা করছে রাস্তায়। কেন স্যার, আপনি কি আপনার বাবার ভরণ পোষণ দেন না? তাহলে কেন সে রাস্তায় ভিক্ষা করছে? দীপ সাহেব, আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, আপনি কিন্তু আমার অফিসের জুনিয়র, এটা কিন্তু একদম ভুলে যাবেন না। তাই আমার কোনো ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করবেন না, মাইন্ড ইট। কিন্তু লজ্জা লাগছে এটা ভাবে যে আপনি আমার অফিসের বস আর আপনার বাবা ভিক্ষা করছে রাস্তায়। কি বলেন আপনি? আরে আমি কি করবো না করবো আপনার কাছ থেকে কি জিজ্ঞেস করে করবো নাকি? হ্যাঁ, দেখুন, আপনি এখানে আসছেন, ভদ্র মতো আমার বাড়ি থেকে চলে যান। যান। হ্যাঁ, আমি তো চলে যাব, কিন্তু স্যার একটা কথা মাথায় রাখবেন, একজন বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে কিসের জন্য জানেন? শেষ বয়সে ভালো থাকতে পারে। কিন্তু এই বয়সে আপনি আপনার বাবাকে দিয়ে ভিক্ষা করে খাওয়াচ্ছেন, কিন্তু এটার জন্য কিন্তু বাবা মা তার সন্তানকে বড় করে না। ও আচ্ছা, আমার বাবা মার জন্য আপনার এত মায়া উতলে উঠতেছে? তাহলে একটা কাজ করুন দীপ সাহেব, আজকে থেকে আমার বাবা মার দায়িত্বটা আপনি নিয়ে নেন। কি হলো, চুপ হয়ে আছেন যে? কি এখন পারছেন না? দেখো, এত বড় বড় কথা বলার মানুষ এখন আর কোনোই কথা বলতে পারতেছে না, কারণ তুমি যে দায়িত্ব নেওয়ার কথা বলছো, কথা বলার সময় খুব বড় বড় কথা বলতে পারছে। শুধু বড় বড় কথা বলছি না, শুধু ভাবছিও যে আপনারা কত নিচে নামতে পারেন। দেখুন দীপ সাহেব, আমি একটা জরুরি কাজে একটু বাইরে যাব, আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করতে পারছি না, আপনি প্লিজ আসতে পারেন। হ্যাঁ, আমি যাওয়ার জন্য এসেছি, আপনার এখানে খেতে আসিনি। বা আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন আপনি। আসছে মাথা দেওয়ার জন্য। আচ্ছা শোনো, আমার যেখানে যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার আর মুড নেই, বুঝছো? তুমি কাজ করো, তুমি ঘরে চলে যাও, আমি একটু বাড়ি থেকে আসতেছি, ঠিক আছে? শান্তর মা, শান্তর মা, এই যে আইতেছি। এক গ্লাস পানি দিও তো। আল্লাহ, এই যে কই গেছিলা তুমি? এই যে নাও, কি এগুলা? এগুলো চাল। সাইল? সাইল মেলা করতে? মানুষের কাছে হাত পাচ্ছি, মানুষ টাকা দিছে, তাই দিয়ে চাল কিনে আনছি। হাত পাচ্ছ মানে? তার মানে তুমি ভিক্ষা করছো? মানুষের কাছে হাত পাইতে চাওয়ার পরে এটা তো ভিক্ষাই হয় নাকি? আমি ভিক্ষা করছি, ভিক্ষা করে চাল কিনে আনছি। ভিক্ষা করে চাল কিনে আনবার এই চাল রান্দা ভাত খামু?
সামনে কথা কও না কেন? হ্যাঁ, ও একটা বড় চাকরি করে, ওর কোনো বাল বাচ্চা নাই, বউ নিয়ে থাকে। ওকে কি এত টাকা লাগে? আর ওকে যদি এত টাকা লাগে তাহলে কি ওর বাপ মার কোনো টাকা লাগে না? আহ ওগরে টাকার হিসাব তুমি কেন করতেছো? হ্যাঁ, তাতে তোমার লাভ কি? তোমার ছেলের বউ আলাদা থাকে, আমাকে কোনো খোঁজ খবর নেই না। আমাকে যতটুকু যা দেয় তাতে আমাকে হয় না। খাবার খরচ, ওষুধপত্র এগুলো কিছুই করা যায় না। শুনো, তুমি যত যাই কও, 2 দিনের লেগে ছেলে বাইরে যাইবো, আসুক, আসার পরে আমি কথা কইতাছি। এইভাবে চলবো না। 800 টাকা দিয়া বড় বড় কথা কয়। ওরা তো নিজে মতো শান্তিতে আছে, সুখে আছে, কিন্তু আমাকে খবর তো নেয় না। তাই না খেয়ে থাকার চাইতে ভিক্ষা করে হলেও জীবন বাঁচার লাগবো। আজকে থেকে আমি ভিক্ষাই করব। হ, তুমি ভিক্ষা করবা। তুমি যদি ভিক্ষা করো তাহলে আমি আর ঘরে বইবে খামু কেন? আমি মাসে মাসে কাজ করে খাবো। ঠিকই কইছো। আমাকে কপালটা সে এত খারাপ হইব, এমন দিন দেখতে হবে না, ভাবতেও পারি। তাই তো করণ লাগবো, আমার ভিক্ষা করণ লাগবো, তোমার মানুষের বাড়িতে কাম করণ লাগবো। তার কারণ আমাকে যে ছেলে থাইকাও নাই, কত আশা কত স্বপ্ন আছিল। এই ছেলে মানুষ হইলে আমাকে কোনো কষ্ট হইব না, কিন্তু কষ্ট আমাকে পরম বন্ধু। ছেলে চাইরা গেলেও কষ্ট আমাকে চাইরা যায় নাই। তুমি যত যাই কও, পোলাই কইছে বাইরে যাইবো, বাইরে থেকে আসুক, তারপর ওর সাথে শেষ কথা কমু। নিশি, নিশি, আরে কি হয়েছে, তুমি এভাবে ডাকছো কেন? আসার সময় যা দেখলাম পুরোটাই মাথা গরম হয়ে আছে আমার। আরে কি দেখেছো সেটা তো তুমি বলবে। আমাদের অফিসে বস শান্ত সাহেব, তার বাবা ভিক্ষা করছে রাস্তায়। কি? তোমার বসের বাবা রাস্তায় ভিক্ষে করছে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি এত টাকা স্যালারি পেয়েও উনি ওনার বাবা মাকে কি দেখাশোনা করে না নাকি? তুমি যেহেতু দেখেছো রাস্তায় ভিক্ষা করছে, তাহলে ওনাকে কেন নিয়ে আসলে না বাড়িতে? বাড়িতে আনতে চেয়েছিলাম, কিন্তু স্যার যদি আবার কিছু বলে এই ভয়ে আমি আনিনি। সেটাও ঠিক বলেছো। এই চলো তো আমরা গিয়ে ওনাদেরকে নিয়ে আসবো। চলো। আরে আর কোনো কিন্তু কিন্তু করো না, চলো। চলো। ওর কাছ থেকে টাকা পয়সা নিমু, এইভাবে আর কতদিন চলবো? খবরদার, ওর কাছে টাকা চাইবা না। হাত পাইতে টাকায় যদি চাউল লাগে মানুষের কাছে চাবো, নিজের পোলার কাছে কেন? কাকা শান্ত হন। কাকা, আপনি যে রাস্তাঘাটে এভাবে ভিক্ষা করেন এগুলো দেখলে খারাপ লাগে, কারণ আমারও আপনার বয়সী বাবা আছে। সাবধানে শোনেন কাকা, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের দুজনকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে চাই। কি বলো তুমি? হ্যাঁ আচ্ছা, আপনার ছেলে আপনার সঙ্গে যে ধরনের আচরণ করে এটা দেখলেও আমার খুব খারাপ লাগে। তাছাড়া আপনি বাপবয়সী মানুষ, এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন, আমি খুব কষ্ট পাই। আপনাদের সকল দায়ভার আমাদের, আপনারা আমাদের সঙ্গে চলুন, আসুন। শুনছো ওরা কি কয়? আমাকে দায়বার ওরা নিবার চায়, কিন্তু আমি তো ওকে জন্ম দেই নাই, তুমি ওদের পেটে ধরো নাই। তাইলে তাইলে কিসের টানে আমাকে দায়বার ওরা নিতে চায়? আমি জানি ওরা যে মানুষ, কিন্তু আমরা যারা জন্ম দিচ্ছি এ মানুষ না, আমরা তো একটা অমানুষ জন্ম দিচ্ছি, অমানুষ। শান্ত বাজান, তোমাকে একটা কথা কই, আমাকে দায়িত্ব তোমাকে দেওয়ার লাগবে না। তোমাকে যে মা বাবা আছে না, তোমরা মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, তা করে ভরণ পোষণ করো, তারা যেন আমাকে মতো কষ্ট না পায়। তোমাকে মতো সন্তান যে মা বাবার আছে তারা ভাগ্যবান, তারা সত্যি ভাগ্যবান। কাকা, আমার তো বাবা নেই, আমার মা আছেন। মা অবশ্য বোনের সঙ্গেই থাকেন, আর ওখানেই সব খরচ খরচা আমরাই পাঠাই। আমি অবশ্য মাকে অনেকবার বলেছি যে আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু মা ওর এখানে বেশি থাকতে পছন্দ করে। অবশ্য প্রতি মাসের যে খরচটা হয় সেটা আমি পাঠিয়ে দিই। হ্যাঁ চাচা, আর আপনারা দুজন যদি আমাদের সাথে থাকেন আমাদের কোনো সমস্যা হবে না, বরঞ্চ আমরা আরো ভালো থাকবো। হ্যাঁ বাবা, দিবা। বাবা আমার বেশি চাহিদা থাকে না, তবে শুধু টাকা পয়সা দিও না, ভালোবাসাও দিও। কারণ বাবা মা একটা সময় শিশুদের মতো হয়ে যায়, তখন যদি তোমাদের মতো ছেলেরা তাকে পাশে থাকে, তাহলে বাবা মা খুব ভালো থাকে। এই যে দেখো বাইরে খারায় খারায় কথা কইতেছে, তোমরা ঘরে বসে একটু জিরাও। না আঙ্কেল, আমরা ঘরে যাব না, তবে আন্টি
আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এই চলো। হ্যাঁ চল, ভালো থাকবে। হ্যাঁ দেখছো পোলা মাইয়া দুটা কত ভালো মানুষ। আমিও আগে ভাবছিলাম আমার পোলাও একজন ভালো মানুষ হইব, মানুষ হয়েছে ঠিকই, ভালো মানুষ হয় নাই। আও ঘরে আও, আও। মা, কি শুরু করছো তোমরা? কি হ্যাঁ? করছে? কি শুরু করছো বুঝো না? আব্বা নাকি রাস্তায় ভিক্ষা করে? হ্যাঁ করে, সমস্যা কি? সমস্যা কি? আমি যে টাকা পয়সা দিই সংসার কি চলে না? টাকা পয়সা দেস 500-700 টাকা টাকা। বুঝতে পারছি। আমারে ছোট করার জন্য তোমাদের আর কি কি প্ল্যান আছে বলো তোমাকে? শুন, আমগো পেট বাঁচানোর জন্য আমরা যা ইচ্ছা তাই করবো। তোর মতো পুত কামাই সুদ পুত যদি বাপ মার দিকে না চাই তাহলে ওই বাপ মার তো বাঁচতে হইব, তাই না? না, যা ইচ্ছা তাই করতে পারবা না। এই সমাজ আমার একটা মান সম্মান আছে, তাই না? আমি এত বড় একটা কোম্পানিতে জব করি আর রাস্তাঘাটে আমার বাবা ভিক্ষা করে, আরে মানুষজন দেখলে আমার কি হবে? একদম ঠিক কথা। তোর তো সম্মানে লাগছে তাই না? তোর মা বাবা ঘরে না খায় থাকে, ওইটাতে তোর সম্মানে লাগে না, কিন্তু মানুষ তোরে ফকিরের পোলা কইব, এই জন্য তোর সম্মানে লাগে। তোর কত সম্মান, তোমার পোলার কত সম্মান তুমি দেখছো? এই চুপ! একটা কথা বলবা না। আজকের পর থেকে রাস্তা যদি ভিক্ষা করো না, একদম কিন্তু পা ভেঙে হলাম। তোর এত বড় সাহস, তুই তোর বাপের পা ভেঙে ফেলাবি? সাহস না? আমার সাহসের দেখছো কি তুমি না? এই ভিক্ষা করো না? আমার মা জানোয়ার, তোর এত বড় সাহস, তুই তোর বাপকে হাত তুলছস? হ, আজকে তো থাপ্পড় দিছি। আজকের পর থেকে যদি এই বুড়া রাস্তায় ভিক্ষা করতে যায় না, আমি ওর পা দুটো ভাঙে একদম ঘরে বসে রাখবো, যাতে কোনোদিনের রাস্তায় ভিক্ষা করতে না পারে। ভিক্ষা করবো না মানে 100 বার ভিক্ষা করবো। কি মনে করছো ওই রাস্তাঘাট সব জায়গা এটা তো তুই টাকাতে কিনুস না, ওইখানে যাওয়ার অধিকার আমার আছে। আমি এখন থেকে সারাদিন ভিক্ষা করবো, দরকার হইলে তোর মায়ের লগে নিয়ে ভিক্ষা করবো। জাগো পোলা পান নাই, রোজগার করার লোক নাই, জাগো ভিক্ষা করা কোনো অন্যায় না, পয়সা থাকে আসল কথা। হ, আরে ভিক্ষা তো তুমি করবাই। আমি একটা বড় চাকরি করি না, আমি একজন বড় অফিসার না? রাস্তাঘাটে ভিক্ষা করবা যাতে আমার মান সম্মান চলে যায়, যাতে আমার অফিসের কেউ দেখে আমার চাকরিটা চলে যায়। তোর অফিসার কির মধ্যে থু দেয়। জানোয়ার, আল্লাহ তোর কোন মাটি দিয়ে তৈরি করছে রে? নিজের বাপ মাই ভিক্ষা করে চায়, নিজের বাপ মাই ভিক্ষা করে খায়, আর তুই অফিসার কি ফলে দিয়েছস? ওই যে উপর আল্লাহর একবার ভয় পা, বুঝছস? ওই উপর আল্লাহ না সার দেয়, সাইরা দেয় না। এতটা দিন ভাবতাম আমাকে একটা সন্তান আছে, শত দুঃখ কষ্টের মধ্যেও একটা সান্ত্বনা থাকতো, আমরা নিঃসন্তান না। কিন্তু আমার তুই থাপ্পড় দিয়ে বুঝাই দিলি আমাকে কোনো সন্তান নাই, আমাকে সন্তান মই রাখছে। মই রাখছে। চলো যাই। আরেকটা কথা হবে স্যার, কোনোদিন আপনি সন্তানের দাবি নিয়ে আমাকে খোঁজ করেন না। যদি শুনেন আমরা দুইজন দুনিয়ার উপরে নাই, দাফন করার জন্যে আল্লাহ জানি আপনারে আমাকে সামনে না নেয়, আমাকে মরা মুখটা কোনোদিনও দেখতে যাবেন না, কোনোদিন না। চলো। শান্ত সাহেব, শান্ত সাহেব, শান্ত সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার দীপ, আপনি আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকছেন? আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আর হ্যাঁ, আমি যে আপনার অফিসের বস, আপনি কি সেটা ভুলে গেছেন? না, একদম ভুলিনি। অবাক হচ্ছেন, কিন্তু এই ফাইলটা দেখার পর আপনি আরো বেশি অবাক হবেন। ফাইল? কিসের ফাইল? প্লিজ প্লিজ। হোয়াট? এসব কি? কোম্পানি থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছে? দেখুন দীপ, আমার মনে হয় যে আপনি আমার সাথে মিথ্যা কিছু করছেন, তাই না? ইউ আর রাইট, আপনাকে অফিস সাসপেন্ড করেছে। তার কারণ হচ্ছে আপনি অবৈধভাবে ফাইল ট্রান্সফার করেছেন এবং অনেক টাকা আত্মসাৎ করেছেন। এই অপরাধে আপনাকে অফিস সাসপেন্ড করেছে। না না, এটা একদম হতে পারে না। দেখুন, আমার মনে হচ্ছে যে কোথাও কোনো ভুল হচ্ছে। আমি তো এরকমটা কখনো করিনি। এটা হতে পারে না, এটা হতে পারে না। মিথ্যে বলছেন কি সত্য বলছেন এটা ঘরে গেলে প্রমাণিত হবে। শুধু ঘরে না,
আপনার শ্বশুরবাড়িতে কত শতক জমি কিনেছেন, কত বিঘা জমি কিনেছেন, আর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখলে বোঝা যাবে। তাহলে আমি সার্চ করি আপনার ঘরে। কেন আপনি ঘরে যাবেন কেন? আর আমাদের ঘর সার্চ করার সাহস আপনি কোথা থেকে পান? কেন, সার্চ করলে আপনার টাকাটা বেরিয়ে যাবে, তাই না? কত টাকা আপনার হাজবেন্ড আত্মসাৎ করে বাসায় লুকিয়ে রেখেছে সবকিছু প্রকাশ হয়ে যাবে, তাই তো? শুনুন শান্ত সাহেব, কোম্পানির সঙ্গে আপনি যে দুর্নীতি করেছেন তার জন্য শুধু আপনি একাদাই নয়, আপনার স্ত্রীও তার সঙ্গে জড়িত। সুতরাং কোম্পানি আপনি এবং আপনার স্ত্রীকে জেলে পাঠাবে। আমাকে কেন নিবে? আমি কি কোনো ভুল করছি নাকি? ভুল করলে ও করছে, যা হবে ওর সাথে হবে। আমি কি করছি, আমার সাথে কি হবে? আরে তুমি এইসব কথা কি বলতেছো? আমি সারা জীবন যত টাকা ইনকাম করছি, আমি যদি অবৈধভাবে কিছু ইনকাম করে থাকি, আরে সেটা তো শুধুমাত্র তোমার সুখের জন্য করছি, তাই না? আর তুমি এখন বলতেছো যে তুমি কিচ্ছু জানো না। আমি তো তোমাকে বলি নাই যে তুমি এইভাবে ফাইল ট্রান্সফার করে তুমি আমার জন্য সব করো। আমি কি একবারও বলছি? আমি তোমাকে বলি নাই। তুমি আনছো, আমি এটা ভোগ করছি। আমি তো তোমাকে নিজে থেকে যে বলি নাই যে আমার এটা লাগবে, আমাকে এটা দাও। তুমি আনছো, আমি সেই টাকা ভোগ করছি। কিছু করেনি, তাই না? একটা কথা চালু আছে জানেন তো, পাপ কখনো বাপকেও ছাড় দেয় না। আপনি পাপ করেছেন, দিনের পর দিন আপনি পাপ করেছেন। আপনি এতটা এস্টাবলিশড একটা মানুষ, আপনি আমার অফিসের বস, অনেক টাকা বেতন তো পান। কই আপনার আপনার বাবাকে তো আপনি খাওয়ান না, আপনার বাবাকে তো আপনি ঘরে রাখেন না। কেন? বাবা খুব বড় বোঝা হয়ে গেছে, তাই না? আর এতদিন আপনার অবৈধ টাকা যাকে খাইয়েছেন, সোনা দানা দিয়েছেন, অলংকার দিয়েছেন, আর সে আপনার এই এত কিছু ভাগ কিন্তু সে নিতে চাইবে না। দেখছেন না ভয়ে কিভাবে চুপসে আছে? হ্যাঁ, কি এখন ভয় পাচ্ছেন কেন? যখন পাপটা করেছিলেন তখন মনে ছিল না যে পাপের হিসাব আপনাকে একদিন দিতেই হবে? দেখো, আমার না সবকিছু শেষ হয়ে গেল। সারাটা জীবন আমি শুধু তোমার সুখের জন্য, আমাদের এই সংসারের সুখের জন্য শুধুমাত্র টাকা ইনকাম করে গেছি। আর ওদিকে ওদিকে আমার মা বাবা কতটা কষ্ট করছে, ঠিক মতো এক বেলার জায়গায় দুই বেলা খাইতে পারে নাই, ওষুধ খাইতে পারে নাই। লাস্টে যখন ঘরের মধ্যে খাবার ছিল না, তখন তারা রাস্তায় ভিক্ষা করতে নামছে। কিন্তু তারপরেও আমি তাদেরকে একটা টাকা দিয়ে উপকার করি নাই। এই মুহূর্তে আমার আর কিচ্ছু রইল না। শেষমেশ আমার নাকি এখন জেলে যেতে হবে। প্লিজ, তুমি আমার এই বিপদের সময় আমার ছেড়ে কোথাও যাও না, আমার পাশে থাকো। তুমি সব দোষ আমাকে কেন দিচ্ছ? আমি তো কখনো তোমাকে নিষেধ করি নাই। তুমি তোমার বাবা মাকে খরচ দাও, এটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি এখানে আমাকে ইনভলভ করতে পারো না। এই তুমি এসব কি বলতেছো? আমি যদি কখনো আমার বাবা মাকে 2 টাকা দিতাম, তার জন্য তুমি আমার সাথে ঝগড়া করতে, তার জন্য তুমি আমার সাথে অশান্তি করতে। হইছে, আর সবকিছুতে আমাকে দোষ দাও বন্ধ করো। শান্ত সাহেব, আপনার বাবা রাস্তায় ভিক্ষা করে, আপনার তো খারাপ লাগে না, কিন্তু আমার কলিজা লাগে। যেদিন আমি দেখছিলাম যে আপনার বাবা রাস্তার মধ্যে ভিক্ষা করছে, আমি তখনই বুঝলাম যে কি ব্যাপার, শান্ত সাহেবের বাবা রাস্তায় ভিক্ষা করছে। আমি এটা মানতে পারিনি। কেন জানেন? আপনি তো এস্টাবলিশড একটা ছেলে। আপনি কত টাকা বেতন পান? 1 লক্ষ টাকা বেতন পান। কোম্পানি আপনাকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে। কই আমার কোম্পানি তো আমাকে এত ফ্যাসিলিটি দেয়নি। আমি তো আমার বাবা মাকে ঠিকই দেখে রেখেছি, কিন্তু আপনি একটা অমানুষ, আপনি একটা কুলাঙ্গার। আপনি আপনার বাবাকে ভরণ পোষণ দিতে পারেন না। ছি, আপনাকে দেখে আমার লজ্জা লাগছে, লজ্জা। আমার খুব অবাক লাগছে যে আজকে সুন্দরী স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, এত টাকা আত্মসাৎ করলেন, কিন্তু আপনার স্ত্রী এখন আপনার পাশে থাকবে না। এটাই বাস্তবতা। বাই দ্য ওয়ে, আপনার মতো অমানুষের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। গুড বাই। ও হ্যাঁ, আপনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। দিন, ফাইলটা দিন। তুমি থাকো, আমি আসতেছি। আরে তুমি কোথায় যাচ্ছ? এই, আর তুমি আমার এখন কোথায় যাচ্ছ? আমার কপাল, আসলে এটা আমার ভাগ্যে ছিল, এটা আমার জন্য হওয়া দরকার ছিল। যে বইয়ের জন্য সারা জীবন আমি অবৈধভাবে টাকা ইনকাম করছি, আমার নিজের বাবা মারে আমি এক মুহূর্তের জন্য দেখাশোনা করি নাই, তারা শেষ পর্যন্ত আমার জন্য রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছে। সবকিছু তাদের অভিশাপের ফল।